ট্রান্সফরমার ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হলো একটি এর ডেফিনেশন হচ্ছে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কী করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করেই। মানে ওখানে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, ট্রান্সফরমার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, সবই হবে, বিদ্যুৎ যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার কিন্তু কিছুতেই পরিবর্তন হবে না, এই দুটো কিন্তু থাকবেই। এই ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে, সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। 11 কেভি মানে 11,000 ভোল্ট, ঠিক আছে। সেই 11 কেভিটাকে বাড়িয়ে সেটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, যদি আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার না ব্যবহার করা হতো তাহলে কি হতো? কারণ দেখো, আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে 11 কেভি যদি আমি একটা শহর থেকে অন্য শহরে পাওয়ার নিয়ে যাই, তাহলে আমাদের কিসের মাধ্যমে নিয়ে যেতে হবে? তারের মাধ্যমে নিয়ে যেতে হবে। এবং তারের মাধ্যমে নিয়ে গেলে তাহলে তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, এবং যখন আমি ওই তারটার মধ্য দিয়ে কারেন্টটা নিয়ে যাব, তখন কারেন্টটা বা ভোল্টেজটা নিয়ে যাব, তখন কি হবে? ওই তারে অনেক ভোল্টেজ ড্রপ হবে। আর যেটা আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে 11 কেভি উৎপন্ন হয়েছিল, সেটা আর 11 কেভি থাকবে না, সেটা তোমার কমে গিয়ে সেটা 5 কেভি বা 4 কেভি হয়ে যাবে। কারণ 4 কেভি হবে, আর ওখানে কারেন্টটাও, ঠিক আছে, অনেকটা লস হবে। ভোল্টেজ ড্রপ হওয়া মানে কারেন্টটা অনেকটাই লস হবে, এবং যে হাই টেনশন লাইন দিয়ে যাবে, ঠিক আছে, সেই হাই টেনশন লাইনে কারেন্টটা বেড়ে যাবে, এবং কারেন্টটা বেড়ে যাওয়ার কারণে ওখানে কি হবে না, ওই তারগুলো, হ্যাঁ, যদি সরু তার তো দেওয়া আছে, সরু তারে যদি যায় কারেন্টটা, তাহলে তারগুলো সব জ্বলে যাবে। তাই অনেক মোটা তারের প্রয়োজন আছে, ঠিক আছে, অনেক মোটা, যেটা ক্যারি করতে অনেক কষ্টের ব্যাপার। তাই আমাদের ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয়, এবং ভোল্টেজটাকে বাড়িয়ে আমাদের একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। এবং স্টেপ আপ ট্রান্সফরমার কীভাবে কাজ করে? স্টেপ আপ ট্রান্সফরমার কাজ করে, ওর দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল থাকে এবং আরেকটা সেকেন্ডারি কয়েল থাকে। প্রাইমারি কয়েলে স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এবারে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে আমাদের হাই ভোল্টেজ হচ্ছে কিভাবে না? প্রাইমারি কয়েলে আমাদের যে কয়েল আছে সেখানে ম্যাগনেটিক কারেন্ট দেওয়ার ফলে আমাদের এখানে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়, এবং ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হওয়ার পর আমাদের সেকেন্ডারি কয়েলে যায়, এবং সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কাট হয়, এবং ফ্লাক্স কাট হয়ে সেখানে কারেন্ট ইনডিউসড হয়, এবং কারেন্ট ইনডিউসড হওয়া মানে এখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে। এবং ইএমএফ ইনডিউসড কীভাবে অত বেশি হলো না? কয়েলের পাক সংখ্যা যত বেশি থাকবে তত বেশি ইএমএফ ইনডিউসড হবে, আর যত বেশি কম থাকবে তত বেশি কম ইএমএফ হবে। এবং এইভাবে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার কাজ করে, এবং একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয় এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে দেখো, লাইনটা তো কি বলে, ভোল্টেজটাকে বাড়ানো গেল, ঠিক আছে। এতে কিন্তু ভালোই জিনিস যে ভোল্টেজটাকে বাড়ানো গেল, এবং ভোল্টেজটাকে বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়, এবং কারেন্টটাকে কমিয়ে দেওয়া হয় যাতে ক্যারি করতে সুবিধা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে ভালো সুবিধা। হ্যাঁ, এটা ভালোই সুবিধা স্টেপ আপ ট্রান্সফরমার।
আমাদের যে পাওয়ার জেনারেটিং সেখানে সেখানে এটাই ব্যবহার করা হয়। এরপর যাচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? তাই স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের গ্রামেতে ব্যবহার করা হয়, বেশিরভাগ গ্রামেতে ব্যবহার করা হয়, এবং আর সাবস্টেশনে ব্যবহার করা হয় ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য, মানে ভোল্টেজকে কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। গ্রামের দিকে এর ব্যবহার সব থেকে বহুল ব্যবহৃত হয়, কারণ আমাদের গ্রামে কত আছে 11 কেবি, সেই 11 কেবিটাকে কমিয়ে 220 ভোল্ট বা সিঙ্গেল ফেজ 440 ভোল্ট বা 3 ফেজ করা হয়, করিয়ে আমাদের টিভি, ফ্যান, লাইট ইত্যাদি আমাদের জ্বালানো বা চালানো হয়। তো ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে ওই দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে, এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে তোমার লো ভোল্টেজ সাইড। কারণ আমি সেকেন্ডারি কয়েলে কম তোমার কারেন্টটা কম নিচ্ছে এখানে আর কি, তার জন্য ওটা আমার সেকেন্ডারি কয়েল হচ্ছে আর কি। ঠিক আছে, এবং এইভাবে আমাদের স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ করে, এবং আশা করি তোমরা এগুলো সবই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথে থাকবে, এবং ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের মাঝে। ঠিক আছে, আজ এ পর্যন্ত।